আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটা প্রবলেম করাচ্ছি, ওই সেট রিলেশন ম্যাপিং এ পাবে। ঠিক আছে, তোমরা এগুলো তোমাদের কারো কারো প্রবলেম হয়েছিল, তোমরা বলেছিলে সামান্য প্রবলেম, কিছুই নয়, বুঝতে পারলে? খুব ইজি প্রবলেম, কিন্তু তোমাদের আটকা ছিল 2020 সালে পড়েছে, 21 সালে পড়েছে, সেগুলো আমি একটা করিয়ে দিচ্ছি। বইয়ের অঙ্ক আছে খুব ইজি। দেখো 2020 সালের 3-এর এর অঙ্কটা দেখো। Let P be the set of all positive divisors of 36. এটা হচ্ছে set of all positive divisors of 36. P একটা সেট, P সেটটা হচ্ছে 36 এর সমস্ত পজিটিভ ডিভাইজারদের তালিকা। On P সেটের উপর ডিফাইন রিলেশন রো, P সেটের উপর একটা রিলেশন রো ডিফাইন করা হয়েছে। এটার মতো বাই A আর B যদি P এর বস্তু হয়, এরকমই হোল্ড করলে এখানে অনলি A ডিভাইড B, এরকমই হোল্ড করলে A ডিভাইড B হবে, আর A ডিভাইড B হলে এরকমই হোল্ড করবে। Note that P row is a poset. প্রমাণ করো যে P row এটা একটা poset হবে। poset মানে পার্সিয়াল অর্ডার সেট, তার মানে একটা সেট তার উপরে পার্সিয়াল অর্ডার রিলেশন থাকবে। পার্সিয়াল অর্ডার রিলেশন মানে কিরকম তোমরা জানো? রিফ্লেক্টিভ রিলেশনটা যদি রিফ্লেক্টিভ হয়, রিলেশনটা যদি অ্যান্টিসিমেট্রিক হয়, আর রিলেশনটা যদি ট্রানজিটিভ হয়, তখন এরকম ধরনের রিলেশনকে আমরা বলবো পার্সিয়াল অর্ডার রিলেশন। আর কোনো একটি সেট এবং তার উপরে যদি পার্সিয়াল অর্ডার রিলেশন ডিফাইন থাকে, তখন যে স্ট্রাকচারটা হবে তাকে বলা হবে পোসেট। কি বলা হবে তাকে? পোসেট বলা হবে। ঠিক আছে, দেখো তো আমাদের এখানে প্রমাণ করে যে পিরো একটা পোসেট, ইচ পিরো এ লিনিয়ার অর্ডার সেট। জিজ্ঞেস করছে পিরো একটা লিনিয়ার অর্ডার সেট হবে কিনা। দেখো আস্তে আস্তে আমরা শুরুটা করি। পি সেটটা কি বলেছে? পি সেটটা হচ্ছে সেট অফ অল পজিটিভ ডিভাইজারস অফ 36। পিটা হচ্ছে 36 এর সমস্ত পজিটিভ ডিভাইজার। 36 এর পজিটিভ ডিভাইজার কে কে আছে? 1 36 এর পজিটিভ ডিভাইজার, 2 36 এর পজিটিভ ডিভাইজার, 3 36 এর পজিটিভ ডিভাইজার, 4 36 এর পজিটিভ ডিভাইজার, 5 কিন্তু 36 এর পজিটিভ ডিভাইজার নয়, 6 36 এর পজিটিভ ডিভাইজার, আর 9 36 এর পজিটিভ ডিভাইজার, 12 36 এর পজিটিভ ডিভাইজার, 18 36 এর পজিটিভ ডিভাইজার, আর 36 36 এর পজিটিভ ডিভাইজার। তাহলে পি সেট হয়ে গেল এটা 1 2 3 4 6 9 12 18 36। দেখো পি সেটের উপরে যে রো রিলেশনটা ডিফাইন আছে, কিভাবে ডিফাইন আছে না, এ আর বি পি এর বস্তু হলে এর ও বি হোল্ড করবে, এখানে অনলি এ ডিভাইড বি। তো এ কি একে ডিভাইড করে? তাহলে আমাদের প্রথম দেখতে হবে রিলেশনটা রিফ্লেক্টিভ হয়েছে। রিলেশনটা কখন রিফ্লেক্টিভ হবে? যদি এর ওয়ে হোল্ড করে অল এ ক্যাপিটাল এতে থাকার জন্য বা ক্যাপিটাল এস থেকে থাকার জন্য, তখন রিলেশনটাকে আমরা বলি রিফ্লেক্টিভ। এখন এর ওয়ে হোল্ড করবে কখন? এখানে যদি এ ডিভাইড এ হয়। এ কি একে ডিভাইড করছে? হ্যাঁ, এ একে ডিভাইড করে, কারণ যে কোনো এ হচ্ছে যদি পি এর বস্তু হয়, পি এর দ্বারা দ্বারা আছে বলো, পি আছে দেখো 1 1 কে ভাগ করে, 2 2 কে ভাগ করে, 3 3 কে ভাগ করে, 4 4 কে ভাগ করে, 6 6 কে ভাগ করে, মানে এখানে কেউ জিরো নেই। তার আমি লিখতে পারি এ ডিভাইড এ ফর অল বিলংস পি। সো এ রো এ হোল্ড করছে ফর অল বিলংস পি। সো রো ইজ reflective relation on P. তাহলে রোটা হয়ে গেল রিফ্লেক্টিভ রিলেশন অন P। এবারে আমরা দেখাবো রোটা পার্সিয়াল অর্ডার সেট হতে গেলে বা পার্সিয়াল অর্ডার রিলেশন রোটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কিনা। অ্যান্টিসিমেট্রিক হতে গেলে আমরা দুটো বস্তু ধরবো, এ আর বি সি এর মধ্যে ধরবো, এবং এ রো বি
আর বি রো এ এরা দুজনে একসঙ্গে হোল্ড করছে কিনা দেখো। লেখো সেটা লেখ A, B belong to C. Let A, B belong to B and arrow B, below A both hold. Arrow B hold करो माने A divide करते B से then A divide B and B divide B. ধরলাম A B নিচে আছে এবং arrow B বিন্দুতে both hold করছে। arrow B hold করা মানে A divide B, B hold করা মানে B divide। আরে A যদি B কে ডিভাইড করে তাহলে B সমান কত বলো A into sum B যা then B equal to A K1 or sum এই K1 টা কিন্তু কার বস্তু হবে K1 টা P এরই বস্তু হবে দেখো তুমি ভালো করে লক্ষ্য A আর B যদি P এর বস্তু হয় P সেটটা আমি একবার লিখে দিচ্ছি 1 2 3 4 6 9 18 36 আর 12 আছে A যদি B কে ডিভাইড করে তাহলে B সমান এখানকার কোনো একটা বস্তু কিন্তু A হয়ে যাবে তুমি দেখো যেমন 3 ভাগ করে যা 18 হবে তাহলে 18 সমান কি লিখতে পারবে তুমি 3 into 6 এই 6টা এখানকারই হবে then B সমান A K1 or sum K1 কার বস্তু হলো or sum K1 এর এবার and B divide মানে A সমান B divide মানে A সমান B K2 or sum K2 belong to C এবারে এই দুটোকে আমরা গুণ করে দিই AB সমান then AB সমান AB K1 K2 so AB ক্যান্সেল হয়ে গেল কারণ AB টা ছিল না এখানে AB যেহেতু ছিল না তাহলে AB ক্যান্সেল হবে তাহলে K1 into K2 সমান 1 K1 K2 সব P এর বস্তু এবং এদের গুণফলটা 1 তাহলে K1 ও কত হবে অবশ্যই K1 টাও 1 আর K2 টাও কত হবে 1 হবে কারণ P এর দুটো বস্তুর গুণফল 1 সেই দুটো বস্তু অবশ্যই দুজনেই 1 ঠিক আছে লেখো K1 K2 are elements of P দেখো দুটো ইন্টিজারের গুণফল 1 -1 কিন্তু -1 গুণ করলে 1 আসতে পারে কিন্তু এখানে K1 K2 গুলো কার বস্তু হয়ে যাচ্ছে না P এর বস্তু হয়ে যাচ্ছে আর P এর মধ্যে কোনো নেগেটিভ ইন্টিজার নেই দেখো K1 K2 are elements of P the only possibility here the only possibility even the only possibility is K1 সমান 1 আর K2 সমান 1 এই দুটো গুণফল 1 দুটো ইন্টিজারের গুণফল 1 এবার K1 K2 P এর বস্তু P এর দুটো বস্তুর গুণফল 1 মানে K1 1 K2 1 সো K1 1 K2 1 বসিয়ে দিলে কি হবে
তো এর সমান বি দেখো therefore a rho b and b rho a ইমপ্লাই করলো a সমান b therefore a rho b and b rho a ইমপ্লাই করলো a সমান b so rho is antisymmetric রোটা হলো অ্যান্টিসিমেট্রিক এবার আমরা যেটা করব রোটাকে ট্রানজিটিভ দেখাবো রোটাকে ট্রানজিটিভ দেখাতে গেলে তিনটে বস্তু রিফ্লেক্টিভ দেখানো হয় অ্যান্টিসিমেট্রিক দেখানো হয় ট্রানজিটিভ তিনটে বস্তু let a comma b comma c belong to P and a rho b b rho c both hold বুঝলে তাহলে a rho b ধরলাম a rho b আর b rho c ধরে যদি আমি দেখাতে পারি a rho c তখন বলতে পারবো যে কি হবে তখন বলতে পারবো যে রো রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে আচ্ছা a rho b হোল্ড করা মানে a ডিভাইড b then a ডিভাইড b rho c হোল্ড করা মানে b ডিভাইড তাহলে a ডিভাইড b আবার b ডিভাইড b এটা কি ইমপ্লাই করবে a b কে ভাগ করছে b আবার c কে ভাগ করছে তার মানে a c কে ভাগ লিখে রাখো a ডিভাইড b b ডিভাইড c ইমপ্লাই করছে a ডিভাইড c তো a rho c হোল therefore কি পেলাম therefore যেটা পেলাম লিখি এবার तो for a comma b comma c if p a rho b comma b rho c imply হচ্ছে a rho c so rho is sensitive তাহলে রোটা রিফ্লেক্টিভ অ্যান্টিসিমেট্রিক ট্রানজিটিভ তাই রোটা হয়ে গেল একটা পার্সিয়াল অর্ডার রিলেশন ঠিক আছে না therefore rho is disassociated therefore rho is reflective antisymmetric and transitive so rho is a partial order relation কার উপরে on the set P রোটা হলো P সেটের উপরে একটা পার্সিয়াল অর্ডার রিলেশন আছে তাহলে P সেটের উপরে রো যদি হয়ে গেল একটা পার্সিয়াল অর্ডার রিলেশন তাই অর্ডার পেয়ার P রোটাকে আমি বলবো কোসেট therefore এখন আমাদের যেটা প্রশ্ন আছে যে এটা লিনিয়ার অর্ডার সেট হচ্ছে কিনা লিনিয়ার অর্ডার সেট হতে গেলে কি হচ্ছে মানে পি সেটের যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি এই রিলেশনটা থাকে তখন আমরা বলবো যে ওটা লিনিয়ার অর্ডার রিলেশন দেখো দেখো
এখানে কিন্তু সেটা হচ্ছে না। দেখো দুই কার বস্তু পি এর বস্তু, মানে ইনিশিয়াল এলিমেন্ট রিলেটেড, বুঝতে পারলে কথা? যে কোনো দুটো বস্তু এখানে দেখতে পাচ্ছি আমি দুই পি এর বস্তু তিন পি এর বস্তু, কিন্তু দুই রো তিন হচ্ছে না, মানে দুই তো তিনকে ডিভাইড করে না, আর তিন রো টু হচ্ছে না। সেটা লিখে দাও, দুই বিলং টু পি and তিন বিলং টু পি, but 2 does not divide 3 and 3 does not divide 2. That is 2 over 3 and কত বলো 3 over 2 and 2 divide 3 হলো আমরা বলতাম 2 over 3, যেহেতু 2 does not divide 3 2 over 3। তাহলে এই দুটো বস্তুর ক্ষেত্রে আমরা দেখলাম যে লিনিয়ার অর্ডার রিলেশন কখন বলা হয়, যখন এনি টু এলিমেন্ট ওই রিলেশনের দ্বারা এ আর বি যদি বস্তু দুটো হয়, হয় এ ইকুয়াল টু বি হবে আর বি ইকুয়াল টু, যদি এইটা রিলেশনটা হয়, ঠিক আছে? এখানে কোনো একটাই হচ্ছে না, এর বিয়ে হচ্ছে না, বির হয়ে হচ্ছে না, এ আর বি এর জন্য এমন দুটো এলিমেন্ট পাওয়া যাচ্ছে, এলিমেন্টগুলো যেটা দুই আর তিন, তাদের জন্য দুই রো তিনও হচ্ছে না আর তিন রো দুইও হচ্ছে না, তার মানে এটা লিনিয়ার অর্ডার রিলেশন হচ্ছে না। দেখো, so rho is not a linear order relation on the set P. So rho is not a linear order relation on the set P. So P rho is not a linear order set. तो सेम टाइप से हम लोग देखेंगे is zero a linear order set? So rho is not a linear order relation on the set P. So P rho is not a linear order set. Is zero not a linear order set? দেখো সৌমদীপ যে এই অঙ্কটার কথা বললো ম্যাথি একটা, ওটা একটু বড় হবে, আমি এখন একটু ছোট অঙ্ক করাচ্ছি, ওটা পরে করিয়ে দিচ্ছি। দেখো একটু অন্য ধরনের অঙ্ক 2020 তিনের বিয়ের এক একটা ম্যাথ দিয়ে কেউ কেউ এটা কারো ভালো অসুবিধা হয়েছিল, ওর হয়তো অসুবিধা হয়নি, সবগুলি করানো হবে, ওটা বড় বলে পরে করাচ্ছি, কালো হয়তো সকালে করে দেবো। So P rho is not a linear order set. Next অঙ্কটা দেখো, তিনের বিয়ের এক একটা আর ইউনিয়নের অঙ্কটা করে দিন না, রিলেশনের আর ইউনিয়ন ওটা অঙ্ক নয়, ওটা অঙ্কের মতও নয়, কিছুই নয় ওটা, বুঝলে? করে দেবো, কোনো চিন্তা নেই। এখন ধীরে ধীরে এক একটা বলে দিচ্ছি। If F into N and G into N defined by Fx সমান x plus 1 and Gx সমান net
0, x minus 1. All x belong to n. Then show that g compose n equal to in. But f compose is not equal to in. Why in is the identity function on n.